এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমসের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখন বাজছে রাত 1টা। হ্যাঁ, আমরা গেছিলাম নিশা, আজকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্ম। এখন বাজছে 1টা, মানে 25শে ডিসেম্বর। আমাদের প্রভু যীশু জন্মগ্রহণ করে নিয়েছেন আমাদের হৃদয়তে, আমাদের অন্তর গোশালা ঘরে, আমাদের গৃহতে, আমাদের পরিবারের সব জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন। আর তাকে নিয়ে আমরা সুন্দরভাবে বড়দিন কাটাবো। আর সকলকে উইশ করি মেরি ক্রিসমাস। সকলকে ঈশ্বরের সেই আমাদের প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ আমরা ছড়িয়ে দিতে চাই সবার অন্তরে, সবার বাড়িতে, সবার ঘরে, সবার পরিবারে। তো এখান থেকে ব্লগটা আমি শুরু করছি। এখন আমরা চার্চ থেকে মাস করে এসছি। আমার ছেলে অলরেডি কাপড় চেঞ্জ করে নিয়েছে, আরও পারছে না জেগে থাকতে। ওকে দাঁড়ো, পাপা গুছাচ্ছে সব কিছু না। তো আমি এটা পরেছিলাম মাশরু সিল্ক, আমার মধুস ড্রিপ অ্যান্ড ড্যাজল থেকে এই মাশরু সিল্কটা আমি নিয়েছি। আর এদিকে আমার মেয়ে অলরেডি কোথায়, আমার মেয়ে মনে ফটো সেশন করছে। যাই হোক, খুব অগোছালো করে আমরা চার্চে বেরিয়ে গেছিলাম। এই যে আমার মেয়ে ফটো সেশন করছে অলরেডি। সবাই মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস এভরিওয়ান, অ্যান্ড তোমরা ভালো করে দিনটা কাটাও, নিজের দিনটা সুস্থভাবে কাটাতে পারো যাতে। ভেরি গুড। হ্যাঁ, সেটাই আমরা কামনা করি সকলের কাছে, যে এই প্রভু যিশুর জন্ম আমাদের জীবনে আনন্দ, আমাদের জীবনের আলো নিয়ে আসুক, অন্ধকারকে দূর করুক। আর ভালোভাবে সকলে যেন এই দিনটা আমরা কাটাতে পারি আর সারা বছর কাটাতে পারি। তো সকলকে আবার জানাই মেরি ক্রিসমাস। এখন আমরা ড্রেস চেঞ্জ করে খাবো একটু কেক, তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা আমাদের হোমমেড কেক। তারপরে একটু ঘুমাবো, সকালে উঠে তোমাদের সাথে আবার শেয়ার করবো। হ্যালো, গুড মর্নিং। কালকে রাতের বেলায় অ্যাকচুয়ালি আর ভিডিও করা হয়নি। রাতে আমরা ফ্রেশ হয়ে একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি। এখন দেখো আমার ছেলেকে ক্রিসমাস ফাদার কি দিয়ে গেছে। কিছু বাবা লেগোস দিয়েছে। ওয়াও, তুমি কি লিখেছিলে ক্রিসমাস ফাদারকে, সান্টা ক্লজকে? আমি লিখেছিলাম লেগোস এন্ড প্লেন মেকিং সেট। হ্যাঁ, কিন্তু এখানে লেগোস দিয়েছে কিন্তু রকেট মেকিং সেট। তুমি থ্যাংক ইউ বলেছো সান্টা ক্লজকে? হ্যাঁ, না, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ বলো। থ্যাংক ইউ সান্টা ক্লজ। এখন জানি না সে এস্থারকেও কি দিয়েছে, এস্থার ঘুম থেকে উঠে দেখবে। চলো এখন দিনটা শুরু করি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে। আর তোমাদের সকলকে আবার জানাই মেরি ক্রিসমাস, জয়ফুল ক্রিসমাস। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপরে থাকুক, এই বলে দিনটাকে শুরু করছি। আজকে সারাদিন ক্রিসমাস আনন্দ করে কাটাবো। রান্না আছে, অনেক কিছু ইচ্ছা আছে করার। আর আজকে শাশুড়ি মাও আসবেন আমাদের সাথে ক্রিসমাস সেলিব্রেট করতে। তারপরে দেখি বিকেলের কি প্ল্যান আছে না আছে। সেরকম আমার বাড়িতে কেউ আজকে আসছে না, সবারই আত্মীয় স্বজন, সবারই বাড়িতে ক্রিসমাসের সেলিব্রেশন। তার মধ্যেই দেখি কীভাবে আনন্দ করে কাটাতে পারি। তো সঙ্গে থেকেও এখন খাবো, সব গুছিয়ে গাছিয়ে নেবো ব্রেকফাস্ট। রাতেই মাছ করে নিয়েছি, সকালে আর মাছ নেই, তবে প্রেয়ার করব, তারপরে দিনটা শুরু। স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, এই যে। আজকে কি টিফিন ব্রেকফাস্ট কি পাপা কি বানিয়ে দিল? স্যান্ডউইচ রোস্ট বানিয়েছিলাম, রোস্টের স্যান্ডউইচ। আর এস্থারকে কি দিল সান্টা ক্লজ? একটা লকেট আর একটা চেন আর লকেট সেট। আচ্ছা, ভেরি গুড। সান্টা ক্লজ কত বুদ্ধিমান দেখেছিস, যে জেনে গেছে তুই কত বড় হয়ে গেছিস, এখন আর খেলিস না। আগেরবার কাপড় দিয়েছি, আগের কাপড়। হ্যাঁ, খুব ব্রেনি, একদম ইন্টেলিজেন্ট সান্টা ক্লজ না। চলো ব্রেকফাস্ট খেয়ে নাও। আমাদের ডেকোরেশন দেখো, অল্টারটাকে আমি এভাবে সাজিয়েছি সুন্দর করে ফুল দিয়ে। অল্টার এখানে ফুল, আমাদের ক্যান্ডেল জ্বলবে, এটা হোয়াইটটা আজকে। এখানে একটা ক্রিসমাস ট্রি, সুন্দর বেডশিটস লাগিয়েছি দুটো রুমেই আমি। এই দেখো, এইটা হচ্ছে এস্থারের রুমের বেডশিটস, সুন্দর করে সাজানো। আর এই দিকে আরেকটা ক্রিসমাস ট্রি। আর এই হচ্ছে আমার গোশালা ঘর। কেমন হয়েছে বলো? চলো এখন করি ব্রেকফাস্ট, তারপরে যাব রান্নাঘরে, পরে একটু সাজবো বুঝবো। চলে এসেছি কিচেনে। এই যে এখন চড়াচ্ছি মাটন।
পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে আমার মাটন ম্যারিনেট করা টক দই দিয়ে করব ফুলকপি রোস্ট, ফুলকপি আলু, টমেটো চাটনি সব রেডি। আর পল করছে আমার হেল্প কাটাকাটি সমস্ত কিছুতে। তো রান্নাটা শেষ করি, আর তখন পরে তোমাদের সাথে আবার গল্প করবো, কারণ চটচড়ি রান্না করতে অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। রান্না টান্না শেষ করে নিই, তারপর আবার গল্প করছি। তো রান্না চলছে এখনো, আমার মাটন হচ্ছে। এই যে মাটনের ছিঁড়ি পড়ছে, আর এদিকে চড়িয়েছি ফুলকপি। ধোঁয়া হয়ে গেছে, দাঁড়াও। এই হচ্ছে ফুলকপি রোস্ট হচ্ছে, টক দইটা ফাটিয়ে রেখেছি। আর পল এখানে চাটনি জোগাড় করছে, টমেটোর চাটনি, ওর ফেভারিট। টমেটো আছে, খেজুর আছে, আমসত্ত্ব আছে, কিশমিশ আছে, সমস্ত কিছু আছে। তো রান্নাটা কমপ্লিট করি। খুব ভালো সেন্ট তো বেরোচ্ছে মাটনের। আলু দিয়ে ঝোল করছি, মাটন আলু ঝোল না হলে, মানে মাটনে আলু না পড়লে ভালো লাগে না, সেই মাটনের আলুর একটা আলাদাই টেস্ট। আর দুটো রসুনও দিয়েছি পল খাবে বলে। তো বাচ্চারা তো বিজি, দেখাচ্ছি ওরা কিসে বিজি আছে, আমার ছেলে বিশেষ করে। এই যে দুজনে একদম বিজি, বানাচ্ছে লেগোজের এই প্লেনটা, যেটা ওর সান্টা ক্লজ দিয়েছে। ও কি রকেট? হ্যাঁ। ও, একে বলছে একটু রেডি হ, একটু ভালো করে সাজুগুজু কর, কাপড় জামা পরে। একেও করবো আমি, আমার রান্নাটা হয়ে যাক। এ কি, প্রথমে ভেবেছিলাম আমরা বাইরেই লাঞ্চ করবো, সেজে গুজে বাইরে গিয়ে। তবে বললাম না, একটা ফেস্টিভ্যাল, বাড়িতেই রান্না করা ভালো, তাই বাড়িতেই রান্না করছি। আর দেখি বিকেলে যদি কোথাও বেরোতে পারি বেরাবো। আর মা আসার ছিল, পলের মা, কিন্তু কিছু কারণের জন্য উনি ব্যস্ত আছে, পরে আসবে বিকেলবেলায়। তো এইভাবে চলছে ক্রিসমাস। আমরা মোটামুটি প্রত্যেক বছর ক্রিসমাসের পরে 26-27 তারিখ আমরা বেরিয়ে যাই ঘুরতে, আউট অফ স্টেশন চলে যায়। এবছর জাস্ট একদিনের জন্য যাব, কোথায় যাব খুব শীঘ্রই তোমাদেরকে জানাবো। লং ট্যুর কিছু রাখিনি এবছর, ইচ্ছা আছে পরের বছর আবার একটা কোনো লং ট্যুর করার। তো এইভাবেই আজকে দিনটা কাটাচ্ছি আনন্দ করে। লাস্ট ইয়ার আমাদের খুব ভালো কেটেছিল। লাস্ট ইয়ার পলের দিদি এসেছিলো, জায়াবু এসেছিলো, ভাগ্নি দুটো ভাগ্নি এসেছিলো, তো আমরা খুব মজা করে কাটিয়েছি। আজকে এবার একটু একা একা ভাইও বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। ওরা যাচ্ছে মুর্শিদাবাদ, এই বিকেলবেলা ওদের ট্রেন আছে, বেরিয়ে যাবে লাঞ্চ টাঞ্চ করে। আর আমরা বেরোচ্ছি 27 তারিখ, ফিরে যাবো 28 তারিখ। তবে দেখি আর কি প্ল্যান আছে না আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর রাতেই আমরা পরস্পরকে উইশ করে দিয়েছি, সেটার ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি। ফ্যামিলি উইশ ছাড়া তো ক্রিসমাস ইনকমপ্লিট, বা ঈশ্বরকে আরাধনা করা ছাড়া ক্রিসমাস ইনকমপ্লিট। তো সেগুলো আমাদের রাতেই সেরে নিয়েছি। আমরা প্রত্যেক বছর মোটামুটি সকালে মাস করি, এবছরই ডিসাইড করেছিলাম আমরা রাতের মাসে যাব। তো আমরা 24th নাইটেই মাস করতে গেছি। সমস্ত আত্মীয় স্বজন, প্রচুর মেসেজ আসছে, প্রচুর বিশেষ ফোনস আসছে, তো সেগুলো তো অ্যাটেন্ড করতেই হচ্ছে। এবার মাকে ফোন করবো, রান্নাবান্না সেরে নিই, ভাইকে ফোন করব, পিসিদের ফোন করব, তো সমস্ত কিছু বাকি আছে এখন। তো প্রথমে হচ্ছে কুকিং কমপ্লিট। বল কিছু, তোমার ক্রিসমাস মেসেজ দিলে না কাউকে, তুমি কোনো উইশ করলে না তুমি কাউকে? মেসেজ নেই? লজ্জা পাচ্ছে বল। বল ভিডিওতে আসে কিন্তু একটু লজ্জা ভাবে আসে, তুমি যখন অন্য সময় বকে, অনেক বকে। মেরি ক্রিসমাস তো বলো লোক। এই তো আমার মাটন আলু ঝোল রেডি একদম। একদম হালকা করে করেছি, বেশি তেল মশলা না। আর এই যে আমার কপির টক দই দিয়ে রোস্ট টাইপের রেডি। আর শুধু ছড়াবো আচারটা। রান্না কমপ্লিট। দেখো আমার ছেলে তৈরি করেছে, দেখাচ্ছে। কে বানিয়েছে এই রকেটটা? হ্যাঁ, ওইটা সিধা আছে, এটা উল্টো আছে। ওটা সিধা, এটা স্ট্রেট। হ্যাঁ, ও ওয়াও, এখানে 80% চার্জ। বাহ, খুব সুন্দর হয়েছে তো। তুমি বানিয়েছো? হ্যাঁ, বাহ, ভেরি গুড হয়েছে, ভেরি গুড। আমার ছেলে এখন ক্যাশিও বাজাচ্ছে, দেখি একটু বাজিয়ে তো শুনিয়ে দাও তো সবাইকে বাবু, তাড়াতাড়ি দাঁড়াও, চলো বাজিয়ে শোনো।
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। খুব ভালো বাজিয়েছো। দেখেছো কত সুন্দর বাজাচ্ছে গানটা। ওর দিদি ওকে এটা শিখিয়েছে কি গুলো, এখনো বাজাচ্ছে। ছোট ক্যাশিওটা আর মেয়ের একটা আছে বড় ক্যাশিও। তো যদিও বা এখন ওদের গিটারের শখ হয়েছে, কারণ গিটার ক্লাস আমাকে ভর্তি করতে বলছে, দেখা যাক। সব কাজ বাজ শেষ, ফ্রেশও হয়ে গেছি। এখন আমার বাবু খেতে বসছে লাঞ্চ। ও কি জিদ করছে দেখো, বলছে যে আমি রোস্ট বানিয়েছি, রোস্ট খাবে। আমি এত ভালো মাটন আলু ঝোল বানিয়েছি, ওটা খা না, রোস্ট খাবো। ও রাগ করে আছে এখন ওটার জন্য। ওই বাবু এই জন্য, তুমি দেখো আগে মাম্মার তরকারিটা, তবে তো তুমি বলবে। তুমি এসো আগে আমার কাছে, অত রাগ করতে হয় না ক্রিসমাসে। চলো বেলাতে আবার খিদে পাবে তখন রোস্ট করবে। হ্যাঁ চলে এসো বাবু, আগে মাম্মার তরকারিটা দেখো, না দেখে তুমি কেন বলছো? হ্যাঁ যদি বাজে হয় খেতে পারো, ঠিক আছে। চলে এসো, মাম্মা খাই দেবে আজকে তোমার। চলো মামা খাইয়ে দেবে? হ্যাঁ। মাই গড, আই চল ক্যান্ট বিলিভ। চলো 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 চলো। আমার সোনা, আমার সোনা, আমার সোনা, রাগ করেন আমার সোনা। আর আমার ডলকে দেখেছো? আমার ডল কিরকম সুন্দর সেজে বসে আছে। আমার ডল, ডলের ড্রেসটা দেখা। ও পিসি পাঠিয়েছে এটা ওকে অস্ট্রেলিয়া দিয়ে। এই ড্রেসটা পাঠিয়েছে পিসি। করবো এখন লাঞ্চ। এই যে বাবুরা খাচ্ছে অলরেডি। কেমন আছে বাবু তরকারি? হ্যালো। হ্যাঁ এই যে পলের লাঞ্চ, আমার লাঞ্চ, এই তরকারি সব রাখা। সো লেটস এনজয় আর ক্রিসমাস লাঞ্চ। খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। লাঞ্চ ফাঞ্চ করে ঘুমিয়ে গেছিলাম, একটু রেস্ট নিলাম। আর এখন সবাই আমরা টি টেবলে আছে, চা করেছি, কফি করেছি। এই যেখানে মানে কফি বানানো হয়েছে। ওই যে খুব সুন্দর কফি বানিয়েছে ওরা। আগে দেখি কফিটা কেমন একটা চাপাতা চাপাতা বলছে না। হ্যাঁ বলুন। হ্যাঁ কোনটা, এখনো নতুন কিছু ছবি তোলা নেই। তুলতে পারে, দোকানে আছে। হ্যাঁ দেখি পুরোনো গুলোই আছে। বাবু কি হয়েছে? আনা হয়েছে এনে বোরিং, ওখানে সব রেখে এসেছি। বোরিং কি করবো, কোথাও যাওয়া হলো না। কোথায় ঠান্ডার মধ্যে কি ছবি তুলবি? ওই দাদা আছে, ছবি তুলে দেবে তোকে। তোমার দাদা আছে না? এই যে দাদা আছে তো, ওই দাদাটা। চলো কফিটা খেয়ে ঠান্ডা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকে আমরা সেরকম কিছু প্ল্যান রাখিনি, শরীরটা আমার কিছুদিন ভালো ছিল না, তো খুব একটা হেক্টিক ক্রিসমাস প্ল্যান আমাদের নেই। আর তারপরে বাকি অনেকে আত্মীয় স্বজনরা সব নিজেদের নিজেদের যেতে একটু ব্যস্ত আছে। তো কারোর বাড়ি যাওয়ারও আমার কোনো ছিল না, ইচ্ছা ছিল না, বিকজ আমি নিজেই খুব টায়ার্ড, একটু রেস্ট চাইছিলাম। বডি অলসো নিডস রেস্ট। তো এই ছুটিটা ইউটিলাইজ করছিলাম রেস্ট। তো গড অলসো সেজ অল হু আর বার্ডেন কাম টু মি অ্যান্ড আই উইল গিভ ইউ রেস্ট। তো যিশু বললাম, যিশু আমি আজকে একটু রেস্ট নেবো। তো আমি একটু ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে আবার তো অফিস জয়েন করতে হবে, স্কুল জয়েন করতে হবে, প্রচুর চাপ থাকে। তো সেই জন্য ক্রিসমাসটা একদম রিল্যাক্সডভাবে বিতাচ্ছি যিশুর সাথে, বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে। সেটাই আমার জন্য অনেক আনন্দ। তো সেইভাবেই ক্রিসমাসটা সেলিব্রেট করছি। পার্টি ফার্টি তো সবসময় আছে, অলওয়েজ দেয়ার। আর এখন বিকেলে গল্প করব, একটু মজা করব, নিজেদের মধ্যে আনন্দ করব। আর জানি না যদি কেউ আসতেও পারে, তো তাদের জন্য ওয়েট করে থাকবো। তো চলো চা খাওয়া যাক। এখন চা খেয়ে একটু রিল্যাক্স করি, গল্প করি। চলো তো ইভিনিং কিভাবে কাটাবো, চলে এসেছি আমাদের, দেখো এটা আমাদের রিসর্ট অ্যাকচুয়ালি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এটা আমাদের বাড়িরই গার্ডেন। তো ভেতরটা এইদিকে দেখা চেষ্টা একটু, দেখো সুন্দর করে ক্রিসমাসে সাজিয়েছে। এটা আমাদের ট্রি হাউস। এটা আমাদের ট্রি হাউস। এটা হচ্ছে স্লাইড। স্লাইড, এখান থেকেই যাচ্ছে, বাচ্চারা খেলে। আর আমরা ট্রি হাউসে আছি, আমরা একটা ফটো সেশনস করছি। আর আমরা কিছু রিলস বানাচ্ছি কি করে, একটু জাস্ট টাইম পাস, এনজয়মেন্ট। কোথাও যাচ্ছি না বললাম, কিন্তু বেরাবো, ইচ্ছা আছে। একটা মেলা আছে এখানে ছোট, ওই মেলাটায় যাবো। তো বলার আমরা সব সেজে গুজে বেরিয়েছি। আমি এস্তারকেও দেখাচ্ছি। এই যে এস্তার একদম রেডি, ও করছে ফটো সেশন। হ্যাঁ আর কি, ওদের বয়সে তো এসবই চলে। আর আরেকজন ওইখান থেকে ওই যে মানে কি চালাচ্ছে না, ও স্কুটি চালাচ্ছে। আসবে একটু পরেই আসবে। ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসছে, এদিক দিয়ে ঘুরে এই পার্কটায় আসছে। কি সুন্দর লাগছে না আমাদের রিসর্টটা, বলো? কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই টাইম পাস করে। এই যে আমাদের পন্ড, আর ওই যে তারা দেখা যাচ্ছে, ওটা আমার বাড়ি। আসছে এই যে আসছে আমার হিরো। এই আমার হিরো আসছে, স্কুটি চালাচ্ছে হিরো। আসো। আর এই যে আমার ঘরের তারা জল করছে।
আসছে, ভালোই লাগছে বেশ, এখানে ঠান্ডা ঠান্ডা বেশ কোজি কোজি আর সুন্দর সুন্দর দেখো ছোটো ছোটো সিটস করা আছে। আমরা এখানে বসছি গাছের গুড়ির মধ্যে, এনজয় করছি বসে বসে। বাবা মেয়ে ছবি তুলছে এখানে, বাহ আমাকে ছেড়ে বাদ দিয়ে, ভেরি গুড। আমি ধরে আছি। ও তুমি দৌড়ে আছো। সো দিজ আর হ্যাপি মোমেন্টস স্পেন্ডিং টুগেদার। এরকম ছোট ছোট হ্যাপি মোমেন্টস ফ্যামিলির সাথে সবসময় ভালো লাগে। শাশুড়ি মা বেরালেন না, ঠান্ডায় বাড়িতেই আছে, আর আমরা দুজনে, আমরা কজন 4 জনে বেরিয়ে মজা করছি। ভালোই হয়েছে, কোথাও যায়নি, কিন্তু হ্যাঁ ইচ্ছা আছে, ওখানে মেলা বসেছে, ছোট মেলাটায় যাওয়ার, দেখি যেতে পারি কিনা। তো মেলা ঘুরে এসে এবার বাড়ির সামনে এই মোমো স্টলটা আছে, এখানে দাঁড়িয়ে একটুখানি মোমো খাচ্ছি। কেন ওখানে শুধু ফুচকার ঘুগনি ছিল, আমরা খাইনি, একটু মোমো আর গরম গরম স্যুপ খাচ্ছি এখন। এবার ঘরে ঢুকবো, তারপর ওরা বললো ডিনার খাবে একবারে, আর বাবু নিয়ে নিচে ফ্রাইড মোমো খাবে। কেমন লাগলো মেলা? তো সবই ঠিকঠাক লাগে, খুব ভালো সেলিব্রেশন হচ্ছে, গান হচ্ছে, আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না যদিও বা, প্রচুর সুন্দর গান হচ্ছে যিশু, খুব মজা লাগছে। তো বাড়ি চলে এসেছি, এখন বেজে যাচ্ছে রাত 9:30 বাজছে। তো এখন ডিনারের প্রিপারেশন, সবাইকে খেতে দেবো ডিনার। তারপরে আজ দিনটা ভালোই কাটলো, মোটামুটি আনন্দের মধ্যে, ফ্যামিলির মধ্যে কাটলো। এই জাস্ট ওপরে গেছিলাম, বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করে এলাম, আমাদের কমপ্লেক্সে একটু গল্প ফল্প করে এলাম। এখন করব ডিনার, একটু রেস্ট, তারপর আবার কালকে একটু বেরানোর আছে, মাসিদের বাড়ি যাবো একটু দেখা করতে, আর আমার ক্রিসমাস কেক দিতে। তো সেটা মাসিদের ঘরে তাদের সাথে দেখাও হয়ে যাবে, বিকজ 27 বেরোচ্ছি, তারপরে লেট হয়ে যাবে। তো চলো এখানেই শেষ করছি এই ভিডিওটা, এই ব্লগটা। আশা করি আজকে আমাদের ক্রিসমাস ডে তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। নর্মাল সুন্দর একটা ছোট্ট দিন তোমাদের সাথে, একটা আনন্দ সহকারে খ্রিস্ট যিশুর জন্মদিন আমরা পরিবারের সাথে কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ঈশ্বরের আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকুক। আর এটাই কামনা করি, হয়তো আবার দেখা হবে নতুন বছরে, নতুন আলো, নতুন আশা নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি একটুও ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট মি, সাপোর্ট স্ট্রিমিং ড্রিমস, যাতে একটু ছোট ছোট গুটি গুটি পায়ে এটা বড় হতে পারে। So tata, bye bye, good night, take care, signing off on Streaming Dreams.